আর রোজার মাসে যদি খালি মার্কেট এগুলোই করতে থাকেন, আল্লাহকে সময় দেবেন কখন? মা বোন যারা এসেছেন, আপনাদের 2 মিনিটে গুরুত্বপূর্ণ 2টা পয়েন্ট বলছি, ভালো করে খেয়াল করবেন। এই পৃথিবীতে একজন মহিলাকে জিন্দা অবস্থায় আল্লাহ সালাম দিয়েছে, আর একজন মহিলাকে জীবিত অবস্থায় জান্নাতে ঘর দেখিয়েছে। দুইজনই পেয়েছে এটা স্বামী ভক্তির কারণে। আজ দিন দিনে অভ্যাসটা মেয়েদের উঠে যাচ্ছে। সামনে রমজান মাস আসতেছে, একটা পরিকল্পনা করবেন। যতটুকু আপনার সামর্থ্য আছে ওই অনুযায়ী আগে থেকে বাজার ঘাট করে রেডি হয়ে একটা মজবুত কোমরে দড়ি বেঁধে মনে করবেন যে আমি দেখে গেলাম রমজান মাসটায় অন্তত ইবাদত বন্দেগী করে কিছুর অপরাধ মাফ করে আপনি পাপে গুনাহ হয়ে যাবে। আর রোজার মাসে যদি খালি মার্কেট এগুলোই করতে থাকেন, আল্লাহকে সময় দেবেন কখন? খাদিজাতুল কুবরাকে আল্লাহ সালাম দিয়েছে তার স্বামী ভক্তির নিদর্শন হিসাবে। এত বেশি ভক্তি শ্রদ্ধা স্বামীর প্রতি দেখিয়েছে, নিজের জীবনের সব কিছু স্বামীকে দিয়ে দিয়েছে সম্পত্তি। আল্লাহ খুশি হয়ে তাকে দুনিয়াতে জীবিত অবস্থায় একজন মহিলাকে সালাম দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। আর একজন মহিলাকে আল্লাহ শুধু সালাম না, তাকে জান্নাতের ঘর পর্যন্ত বানিয়েছেন, তার নাম আসিয়া। তিনিও স্বামীর প্রতি বরদোয়া দেননি। তার স্বামী হাতের ভেতরে পেরেক লাগিয়েছিল, মাথার উপরে পেরেক লাগিয়েছে। এরপর আসিয়া কোনদিন বলেন না আল্লাহ তুমি আমার স্বামীকে ধ্বংস করে দাও না। তিনি বলেছিলেন না যিনি ফেরাউন, যে আল্লাহ তুমি আমাকে আমার স্বামীর অত্যাচার থেকে বাঁচাও, কিন্তু তুমি আমার স্বামীর উপরে গজব দিও না। ও মা বোনেরা, আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, কালো বোরকা পরেন, মনে করছেন আমার মতো ভালো মানুষ নেই, আমি জান্নাত পাবো না, পাবে কে? অথচ নবীজি সেই কারণে জাহান্নামে আপনাদের দেখেছেন, সিম্পল কারণ। আল্লাহর নবী বলেন ওই মহিলাকে আমি নবী জাহান্নামে দেখলাম যারা রাস্তাঘাটে চলার সময় চুল খুলে খুলে চলতো, পোশাক পরতো, এমন পোশাক পরতো যেটা পরা যায় না, পরা হতা। 2 নম্বরে ওই মহিলাকে আমি জাহান্নামে বেশি দেখেছি, যে মহিলা তার স্বামীর সাথে কুফরি করে, সারা জীবন লোকটা আপনার পেছনে শ্রম দেয়, মাথার ঘাম পায়ে ফেলে, হঠাৎ একটা সাবান কম হলে আপনি ধর্মা দিয়ে দিন, গালি দিন যে তোর বাড়িতে এসে কিছু দিলাম না, আপনার পেছনের সব আপনার ধ্বংস করে দিয়েছে। আল্লাহ মেয়েদেরকে খাদিজাতুল কুবরার মতো, হযরতে আসিয়ার মতো যেন স্বামীর ভক্তা হওয়ার তৌফিক দান বলেন আমিন। আমি বাস্তবে এই জেলখানাতে স্বামী স্ত্রীর অধিকাংশ পরিবারের এই যে সমস্যার কারণে ছেলে মানুষ বেশি গেছে, 100 জনের প্রায় 60 জন কমবে, হয় বউ মার্ডার করা, নয় বউ আত্মহত্যা করে ফেলেছে, এরকম মানুষই বেশি। এখন স্বামী স্ত্রীর দাম্পত্য কলহ কি করে তৈরি হয়, কি করে এই গন্ডগোলগুলো হয়, আর এটা বাঁচানোর সিস্টেম কি, এগুলো কিন্তু ওখানে ভালো খাতা কমে যায় না, কারারক্ষের মাধ্যমে এটা বের করে পরবর্তী বই বলিস, ওই যে গাড়ি আছে না, সাদা গাড়ি, এটা আমার এই গাড়িতে বইগুলো আছে। স্বামী স্ত্রীকে কিনে দেবে আর স্ত্রী স্বামীকে দেবে, যে বলবেন বইটা 130 পৃষ্ঠার বইটা পড়ো, একটা 10 দিন 15 দিন 1 মাস ধরে পড়ো। দাম্পত্য জীবনে কলহ কি করে তৈরি হয়, আর এটা বাঁচানোর সিস্টেম কি? আজ পরকীয়া প্রেমে দেশ ছেড়ে যাচ্ছে, এটার আযাব এবং শাস্তির ধরনগুলো ওখানে দেওয়া আছে। যাওয়ার সময় এগুলো নিয়ে যান, পরিবারস্থ লোকদেরকে পড়ান, আস্তে আস্তে জীবন গঠন করেন। আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম। আমি আপনাদের কাছে দোয়া নিয়ে, দোয়া চেয়ে তার জন্য বিশেষ করে দোয়া চেয়ে শেষ করছি। আমি মুসাফির এবং অসুস্থ হয়ে আছে, আমার এখনো স্বাভাবিক হয়নি এবং 3টা বছর আমি এক ঘরে থেকে সব এলোমেলো হয়ে গেছি। এরপরে এখনো মজলুম অবস্থায় আছে, সব জায়গায় কোরআনের কথা আমাকে বলতে দেয় না, আমি সবচেয়ে বড় মজলুম এখন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। رب العالمين
সিরাজগঞ্জ পাবনার কালিয়াকড় এই ময়দানের দিকে তোমার দৃষ্টিটা দিয়ে দেখো, হাজার হাজার বান্দা বান্দিরা দিনের বেলায় হাজারো কাজ ভর্তি করে কোরআনে কারীম শুনছিল। কোরআন শোনার জন্য যাদের এত আগ্রহ, আল্লাহ এদেরকে তুমি ওমরের মতো হিরো বানিয়ে দাও। সওয়াব যদি দিয়েই থাকো কোটি কোটি করে বাড়িয়ে দাও। কিয়ামতে যেদিন কেউ কারো হবে না, সুপারিশ করার জন্য যে নবী আসবে ওই নবীর রওজায় পৌঁছিয়ে দাও। দুনিয়ার মাটির নিচে যত মানুষ আছে আল্লাহ ফারাদের ইজ্জতে মাফ করে দাও। যত গুনাহ করিয়াছি গোপনে মাফ করে দাও আল্লাহ তুমি নিজ গুণে। এই মাহফিলের আয়োজন করতে গিয়ে তোমার যে যুবক বন্ধুরা এলাকা মানুষকে সাথে নিয়ে কোরআনের এই আয়াতে আঞ্জাম দিল, আমার আকরাম ভাই সহ যত যুবকরা এই মাহফিলের জন্য শ্রম দিয়েছে, অনেকের নাম আমি জানি না, তোমার কুদরতের খাতায় তাদের নামগুলো লিখে নাও। যে মা তাদেরকে পেটে নিয়েছে, মায়ের পেট তুমি খাদিজাতুল কুবরার মতো বানিয়ে দাও। আল্লাহ তাআলা আমার স্বপন ভাইয়ের স্ত্রী সন্তানাদের যেগুলো দিয়েছে সেই সালামতে রাখো, তার মা বাবাকে ক্ষমা করে দাও। সাইদুল ইসলাম ভাই, নাসির ভাই সহ যত মানুষ কোরআনের জন্য খেদমত করেছে আল্লাহ ওসমানের সাথে কবুল করো। মা বোন যারা এসেছে এদেরকে তুমি শান্তি দাও। কত মানুষ স্বামীর সংসারে শান্তি আছে, এদেরকে খাদিজার মতো আয়েশার মতো বানিয়ে দাও। স্বামীগুলোকে হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহর মতো চরিত্র দাও। হযরতে আলীর মতো স্বামী বানিয়ে দাও। আল্লাহ তাআলা বড় আশা নিয়ে বারানের এই ময়দানে তুমি জেলখানা থেকে যখন মুক্তি দিয়েছো, আমার কণ্ঠটা আগের অবস্থায় ফিরিয়ে দাও। সহজ সরল ভাষায় কিছু কথা যেন বলতে পারি, বারানের জন্য আমাকে ভালোবাসে আল্লাহ। মোজাম্মেল ভাই সহ যত মানুষ কোরআনে কারীমের জন্য আমাকে ভালোবাসে, মহব্বত করে, আল্লাহ তুমি আমিন নাসির হয়ে যাও। রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন। আসরের নামাজের আযান হবে, আমরা শেষ করে দিয়েছি। যতটুকু শুনলাম জানলাম, অন্তত এই 7 প্রকার মানুষ থেকে তুমি আমাদেরকে বাঁচাও। আমরা এদের সাথে সম্পর্ক রাখতে চাই না, যেন বাবা কি সেই ব্যবস্থা করে দাও। আমরা তোমার গোলাম হতে চাই। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। তোমার ইসলাম তুমি রক্ষা করবা আমাদের মাধ্যমে, আল্লাহ তুমি আমাদেরকে মাধ্যম বানিয়ে দাও। শাহাদাতের মরণ দিয়ে ধন্য করো, কখন কার ডাক চলে আসে জানি না। যতদিন আমাদের সেজদায় থাকবো, আজরাইলকে বাঁচিয়ে আস্তে করে জীবনটা তুমি নিয়ে নিও। আর একবার হলেও যেন পড়তে পারি শেষ কথা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।